পিচ্ছি বউ থাকা একটা ঝামেলা। কেন ভাইয়া পিচ্ছি বউ থাকা কিসের জন্য ঝামেলা? এই যে অফিসে যাব, এটা কি শুরু করে দিচ্ছে, সরো না। খুব কষ্ট যে বলো শোনা গো আমার। এই ঝামেলাটা কনফার্ম তোমার কাছে নিজে নিজে আসেনি, তুমি নিজে এই ঝামেলাটাকে নিজের গলার ভিতরে ঝুলে রাখছো। এখন বুঝো কেন যে ছোট মেয়েকে বিয়ে করতে গেছো। অফিসে যাব, যাইতেই দিচ্ছে না, দেখছেন? পিচ্ছি বউ বিয়ে করে না, কেউ ছোট বয়সে বিয়ে করে না। অফিসে যাব, যাইতেই দিচ্ছে না, দেখছেন? পিচ্ছি বউ বিয়ে করে না, কেউ ছোট বয়সে বিয়ে করে না। অফিসে যাব, যাইতেই দিচ্ছে না, দেখছেন? পিচ্ছি বউ বিয়ে করে না, কেউ ছোট বয়সে বিয়ে করে না। সে একেবারে বুঝে গেছে পিচ্ছি বউ বিয়ে করা একেবারে ঠিক না, তাই আপনাদেরকে উপদেশ দিয়ে দিল। আপনারা তার উপদেশটা মানেন না তো তার মতো আপনারও অবস্থা হয়ে যেতে পারে। বহুত কইছিলাম আমি নেদি ভাই চলো কইছিলাম কি হবে মাই বাপ কাজু কোলে লেগো তুমি শুধু দেখবা আর আমি কোলে পারাম দেখে দেখে তারও দেখবি এমনি তো একটা খয় আর দেখো খয় হইয়া কি তুমি। সবার কাছে আমার একটা প্রশ্ন, বিয়েটা কি কোনো ছেলে খেলা নাকি যে বন্ধু আমিও করছি তুইও কর, তোকেও জ্বালাবো তুই হইতেছে দেখতে থাকবি আর পড়তে থাকবি? মানে সিরিয়াসলি তারা কোন মেন্টালিটির মানুষ এখানে বসবাস করতেছে? বিয়ে করছো খুবই ভালো, আলহামদুলিল্লাহ, তুমি তোমার মতো সংসার করতে থাকো, তোমার বন্ধু এমনিতেই দেখবে। সেটা নিয়ে এত গর্ব করে বলার কি আছে আর তাকে দেখায় কি জ্বালান দরকার আছে? আমার মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। যেসব মানুষের শুধু বন্ধু আছে কিন্তু কোনো শত্রু নাই, তাদের চেয়ে বড় মুনাফিক এই দুনিয়াতে আর কেউ নাই। কারণ শত্রু তো তাদেরই হয় যারা সব সময় সত্যি কথা কয়। সে তো পুরো কথা বলার মুখটাই বন্ধ করেছে। আসলে এখানে বলবোটা কি আর বলাটা কি দরকার? যেই মানুষটা সত্যি কথা বলে সেই মানুষটা যদি শত্রু না থাকে সেই মানুষটা আসলে আসলে একজন মুনাফিক। সিরিয়াসলি কি বলবো, যাই হোক। ভাই নয়ন, জি আপু। ভেবেছিলাম সে ফোন দিয়ে বলবে যা হয়েছে ভুলে যাও, আমি তো তোমারই আছি। বলা নাই? বললাম না, ভেবেছিলাম। যত সব কষ্ট, যত রকমের ধোকাবাজি, যত রকমের কষ্ট একেবারে উতলায় মুতলায় আইসা পড়ে এই টিকটকে, এই ফেসবুকে, এই ইউটিউবে। কিসের জন্য ভাই? আত্মীয় স্বজনগুলো আছে তাদের কাছে গিয়ে একটু ঢাল তাদের এই দুঃখ কষ্ট। হ্যাঁ, আর আমি এটা বুঝলাম না তোমার মনে কত এই বেচারাকে